আপনাদেরকে বলেছিলাম বঙ্গবাজার থেকে আমি কি কিনে এনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ঝটপট এগুলো শেয়ার করি। প্রথমে যেটা দেখলেন ওটা ছিল বাসমতি চাল, যেটা আমাদের দেশের হচ্ছে পাঞ্জাবের চাল ছিল। তো এপাশে ছিল পোলাওয়ের চাল, মানে ওই গোবিন্দভোগ চাল, এটাও নিয়েছিলাম 2 প্যাকেট। আর বাসমতি চালের প্যাকেটটা হচ্ছে 5 কেজির ছিল, যেটা আমাদের এখানে পড়েছিল 4000 ইয়েন মতো। আর তার সাথে এইগুলো হচ্ছে লাচ্ছা সেমাই, যেটা আমি কোনোদিন খাইনি, প্রথমবার খাবো, বর কিনেছে। আর এপাশে হচ্ছে ছোলার প্যাকেট, এটা হচ্ছে বিউলির ডালের প্যাকেট। এই প্যাকেটগুলো 300 সামথিং, 350 এরকম করে নিয়েছিল। সব জিনিসগুলো অনলাইনের তুলনায় অনেক অনেক কম দাম ছিল ওই দোকানে। মানে প্রত্যেকটা প্যাকেটই 50 ইয়েন, 100 ইয়েন, কোনোটা 150 ইয়েন এরকম কম ছিল। এপাশে হচ্ছে ঝালমুড়ি, তারপরে চানাচুর, এগুলো সব বাংলাদেশের ছিল মানে প্রোডাক্টগুলো। আর এইটা হচ্ছে ডাল ছিল, মুসুরির ডাল। এই ডালগুলো এখানে সত্যি খুব ভালো, অনেক তাড়াতাড়ি গলে যায়। আর এদিকে একটা নিমকির প্যাকেট ছিল, এইগুলো অনেক কম দাম নিয়েছিল, অনেক রিজনেবল ছিল ওই দোকানটাতে, এই জন্য একটু বেশি বেশি করে আমার স্টক করতে হয়। আর এটা হচ্ছে একটা লইট্টা শুটকি, অনেকেই জানেন আকশিট খাবেন, বাট আমার আর আমার বরের অনেক পছন্দ এটা। কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। এই সেই ডাটা, এটাও আমি 2 প্যাকেট কিনেছিলাম। যেহেতু আমাদের সব জিনিস অনলাইনে অর্ডার করতে হয়, এই জন্য একটু বেশি করে ঘরে স্টক করে রাখতে হয়, নাহলে একেবারেই শেষ হয়ে গেলে তখন কোথায় পাবো, এই জন্য বেশি বেশি স্টক করি। তারপরে ছিল একটা ধনে গুঁড়োর প্যাকেট, এপাশে একটা মাখনা নিয়েছিলাম, আর এদিকে একটা বিস্কিট ছিল, বেকারি বিস্কিট, এটাও বাংলাদেশের ছিল মনে হয়। জাপানে যে হালাল ফুড সবগুলো হয়, এই সবগুলোতে মোটামুটি ইন্ডিয়া, পাকিস্তান, মানে বাংলাদেশ, আরও অন্য আদার্স কান্ট্রির প্রোডাক্ট কিন্তু পাওয়া যায়। তো এইখানে হচ্ছে এগুলো নিয়েছিলাম, মুড়ির প্যাকেট, এগুলো সব বাংলাদেশি মুড়ি ছিল। তার সাথে ওখান দিয়ে অনেক মাছ, মাংস এগুলো কিনেছি, যেগুলো এখন আমার সব ডিপ ফ্রিজে রাখা রয়েছে। তো ওইগুলো আর ওর জন্য দেখাতে পারলাম না। আর এদিকে দেখুন, এই আমার একটা ছোট্টখাট্ট দোকান, কারণ আমাদের যদি স্টক করে না রাখি, একেবারেই শেষ হয়ে গেলে তখন আমি কি করব। তো এই জন্য একটু বেশি স্টক করে রাখি, যাতে শেষ হওয়ার আগে আগে আবার আমি হচ্ছে অর্ডার দিতে পারি। প্রত্যেকটা জিনিসই 2 প্যাকেট 3 প্যাকেট করে এরকম ঘরে রেখে দিই, মানে এমার্জেন্সি, আর শেষ হওয়ার আগে আগে আবার অর্ডার করি। তো আমার এই ছোট্টখাটো দোকানটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো যাই হোক, দেখা হচ্ছে পরে আবার অন্য একটা ব্লগে। সো টাটা সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ফলো করতে ভুলবেন না।